2 মিনিট ধরে কথা বলতে হয়। এখন মেইন প্রবলেমটাই হচ্ছে আমাদের এখানে পার্ট 2 যখন আমরা অ্যান্সার করি সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন। আজকে হচ্ছে স্পিকিং নিয়ে কথা বলবো। আমাদের IELTS এর 4 টা মডিউলের মধ্যে একটা মডিউল হচ্ছে কি ভাই? স্পিকিং। That is one module. Listening, reading, writing and speaking. So if you are going to take computer based exam, then your speaking module or speaking exam will gonna occur in the same day. And if you're going to take the paper based exam, then it will gonna occur 2-3 days before your main exam or 2-3 days after your main exam. এটা হচ্ছে মোটামুটি ভাবে আমাদের স্পিকিং মডিউল নিয়ে। স্পিকিং আমাদের সাধারণত 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। আজকে আমরা যদিও পার্ট 2 নিয়ে কথা বলবো, আমি একটু সিম্পল একটু আপনাদেরকে ডিটেইলস দেওয়ার ট্রাই করি। পার্ট 1, generally in the part 1 they will gonna ask you the questions about yourself. আপনার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। সাপোজ এখানে প্রথম কোশ্চেনটা দেখুন, have you traveled a lot by plane? Have you traveled a lot by plane? মানে আপনি প্লেনে করে আসলে অনেক বেশি ঘুরেছেন কিনা। সো এখানে আপনি সত্য কথা বলতে পারেন। আপনি যদি ঘুরে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে আপনি ঘুরেছেন। আর যদি আপনি মনে করেন যে ঘুরেননি তখন সেভাবে আপনি অ্যান্সার করতে পারেন। বাট ইট উইল অলওয়েজ গোনা বি অ্যাবাউট yourself. And then in part 3 it will be more about your opinion. হ্যাঁ, আপনার ওপিনিয়ন নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। সো পার্ট 1 এবং পার্ট 3 এর সাথে পার্ট 2 এর একটা ডিফারেন্স আছে। মেইন ডিফারেন্সটা কি দেখি। পার্ট 1 এবং পার্ট 3 এটা হচ্ছে ইন্টারভিউ টাইপস অফ কমিউনিকেশন। হ্যাঁ, ইন্টারভিউ টাইপস অফ কমিউনিকেশন। কি ধরনের ইন্টারভিউ টাইপস? যেমন টিচার আপনাকে কোশ্চেনটা করবে, দেন আপনি অ্যান্সার করবেন। পার্ট 3 তো সেম ওয়ে, আপনাকে কোশ্চেনটা করবে, দেন আপনি অ্যান্সার করবেন। বাট পার্ট 2 তো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন ভাই। ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে এখানে টিচার আপনাকে কিছুই কোশ্চেন করবে না, এরকম একটা কিউ কার্ড আপনাকে দিয়ে দিবে এবং এটার উপর আপনাকে 2 মিনিট কথা বলতে হবে, রাইট? সো এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে স্পিকিং এ দেখুন, এই যে পার্ট 2 এর ক্ষেত্রে যেহেতু আপনাকে পার্ট 1 এ টিচার একটা কোশ্চেন করে, আপনার অ্যান্সারটা শুনতে হয় টিচারকে, এবং নেক্সট কোন কোশ্চেনটা করবে একটু চিন্তা করুন। জাস্ট সিম্পল একটা ইমাজিনেশন। টিচার আপনাকে একটা কোশ্চেন করলো, আপনি অ্যান্সার করছেন, টিচার শুনছে, আবার নেক্সট কোন কোশ্চেনটা করবে টিচার কিন্তু সেটা চিন্তা করতে হচ্ছে, কারণ হিউম্যান বিং তো। আবার পার্ট 3 তো সেম, আপনি কোশ্চেন করছে, আপনি অ্যান্সার করছেন, টিচার চিন্তা করতে হচ্ছে নেক্সট কোশ্চেনটা আপনাকে কি করবে। বাট পার্ট 2 তে টিচার অ্যাকচুয়ালি আইডল, টিচারের কোনো কাজ থাকে না, টিচার জাস্ট বসে বসে আপনাকে শুনে। সো ইন দ্যাট সিচুয়েশন টিচার রিয়েলি হ্যাভ দ্য মোর অপশনস টু ইভালুয়েট ইউ। পার্ট 2 তে আপনাকে যেভাবে ইভালুয়েট করতে পারে, একটু ক্যামেরা অফ করে ফেলবো যাদের ক্যামেরাটা অন আছে, ঠিক আছে? সো পার্ট 2 তে টিচার আপনাকে একটু বেশি করে ইভালুয়েট করার চান্সেসটা থাকে। কেন? কারণ ওই যে বললাম, টিচারের কিছুই করার থাকে না, বসে বসে শুধু আপনাকে শুনতে থাকে। সো পার্ট 2 তে আসলে কি? পার্ট 2 তে একটা কিউ কার্ড। কিউ কার্ড কেন বলা হয়? একটা কার্ডেই আপনাকে দেওয়া হয় যদি আপনি সরাসরি পরীক্ষা দিয়ে থাকেন। যদিও এখন 90% অফ দ্য টেস্ট অর মোর দ্যান দ্যাট 95% অফ দ্য টেস্ট অকার থ্রু ভিডিও কনফারেন্স। এখন ভিডিও কনফারেন্স হচ্ছে মেইনলি টেস্টগুলো হয়ে থাকে। সেখানে এখন স্ক্রিনে যেভাবে কার্ডটা দেখতে পাচ্ছেন, এরকম একটা কার্ড আপনাকে স্ক্রিনে দেওয়া হবে এবং আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 2 মিনিট ধরে কথা বলতে হয়। এখন মেইন প্রবলেমটাই হচ্ছে আমাদের এখানে পার্ট 2 যখন আমরা অ্যান্সার করি সেটা হচ্ছে আইডিয়া জেনারেশন, ঠিক আছে? আইডিয়া জেনারেশন। এটা সত্যি কিনা বলুন তো সবাই? যারা একটু কিউ কার্ড বাসায় প্র্যাকটিস করেছেন, যে 30 সেকেন্ডস 40 সেকেন্ডস বলার পর আমরা আসলে খুঁজে পাই না আমরা কি বলবো। ইজ অন দ্যাট রাইট? ইয়েস অর নো? সো আজকে আমরা আপনাদেরকে এমন একটা কিছু দেওয়ার চেষ্টা করব, যাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই তারা চাইলে আমার সাথে কমিউনিকেট করতে পারেন, ঠিক আছে? আমরা এমনভাবে একটু শেখার চেষ্টা করব যাতে আমাদের আইডিয়া জেনারেশন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম আর ফিউচারে যাতে না হয়, হ্যাঁ? পার্ট 2 তে। কারণ দেখুন, আমরা যখন একটা বিষয়ে কথা বলি, স্পিকিং এর ক্ষেত্রে প্রধান যে ব্যাপারটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্পিকিং এর আপনাদের ব্যান্ড ডেসক্রিপ্টরস। এটা দেখেই কিন্তু টিচার আপনাকে স্কোর করবে। এবং প্রথম যে জিনিসটা টিচার বলছে, দেখুন ওরা ব্যান্ড ডেসক্রিপ্টরস, এটা একদম ক্যামব্রিজ থেকে নেওয়া। প্রথম কি বলছে দেখুন, অ্যাবল টু কিপ গোয়িং। দেখতে পাচ্ছি 6 এর জন্য। 7 এর জন্য কি বলছে? অ্যাবল টু কিপ গোয়িং। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে 7 এ বলছে উইথআউট নোটিসেবল এফর্ট, 6 এ কিন্তু আর এটা বলছে না যে উইথআউট নোটিসেবল এফর্ট। দেন হোয়াটস দ্য ডিফারেন্স? মিন্স ইউ উইল গোনা টক ইন দ্যাট ম্যানার, any kind of effort won't be noticed by your instructor. যেমন আপনি হয়তো able to keep going like that, মানে বোঝা যাচ্ছে যে আপনার একটা এফোর্ট এর দরকার হচ্ছে। সো আমরা যদি 6 এর উপর উঠতে চাই, কোনো এফোর্ট ছাড়া আমাদেরকে কথা বলে যেতে হবে। বাট প্রথম কথাই হচ্ছে কথা বলে যাওয়া, able to keep going। এই জিনিসটা তারা প্রথম চায়। এটা আপনাকে প্রথম ফিল আপ করতে হবে এবং এটা ফিল আপ করার জন্য আপনার কন্টিনিউয়াসলি আইডিয়া জেনারেট করতে হবে, তাই না বলুন? কন্টিনিউয়াসলি আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। কারণ আপনি যদি কন্টিনিউয়াসলি আইডিয়া জেনারেট না করতে পারেন, তাহলে তো আপনি কথা বলে যেতে পারবেন না। আপনি কিছুক্ষণ পর পর আপনাকে থেমে যেতে হবে বা আপনাকে রিপিট করতে হবে। এই জিনিসটা কার কার হয় আমি একটু জানতে চাই। কিউ কার্ডের টাইমে কিছুক্ষণ কথা বলার পর এরপর আর খুঁজে পাই না কি বলবো, বা মামলিং করতে থাকি, বা একটু প্রবলেম ক্রিয়েট হয়, কিছুক্ষণ বলার পর আর বলতে পারছি না ভালো করে। এটা কার কার হয়? হাত তুলে ফেলছে সবাই। ওকে, লেটস গো এন্ড সলভ দ্যাট ইস্যু। চলেন এটা একটু সলভ করার চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে দেখাশোনা করার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, ঠিক আছে? বেশিক্ষণ ক্লাস নিব না, জাস্ট অল্প কিছুক্ষণই নিব। বাট চেষ্টা করব যে এই প্রবলেমটা আপনাদের সলভ করে দেওয়া।
যে আজকের পর থেকে আপনাদের আইডিয়া জেনারেশন অর্থাৎ কিউ কার্ডে আইডিয়া জেনারেশন নেওয়ার যাতে কোনো প্রবলেম না থাকে। জেনারেলি ইন দ্য কিউ কার্ড দে ফলো দ্য 3P। দেখুন আমাদের কিউ কার্ডের জন্য আমরা যে প্রবলেমটা ফেস করি এটা প্রধান কারণ হচ্ছে 4 বছর আগে আমরা যেভাবে কিউ কার্ড পড়তাম আমরা এট প্রেজেন্ট বর্তমানেও আমরা সেভাবেই কিউ কার্ডটা পড়ছি, রাইট? আমাদের একটা ডিবেট নাম্বার ভিডিও আছে, আমরা ওখানে বলেছিলাম যে 4-5 বছর আগে যে কোশ্চেন টেস্ট আসতো আমরা এখনো প্রিপারেশনটা সেম ভাবে নিচ্ছি। কিউ কার্ডের ব্যাপারেও এই জিনিসটা হচ্ছে যে 4-5 বছর আগে আমরা যেই ধরনের কিউ কার্ড প্র্যাকটিস করতাম আমরা এখনো সেই ধরনের কিউ কার্ড প্র্যাকটিস করি, আমরা একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করার চেষ্টা করি না। বাট আলটিমেটলি ক্যামব্রিজ তো একটা স্ট্র্যাটেজি ফলো করে, তাই না? কিছুদিন পর পর তাদের কোশ্চেন প্যাটার্ন গুলো, কোশ্চেনের ধরনগুলো একটু চেঞ্জ হয়। সো বর্তমান যে কোশ্চেন ধরনগুলো আসছে এটা 95% কেস, আমি 100% বলবো না, বাট 95% কেস 3P ফলো করে। 3P বলতে কি? তারা সাধারণত আপনাকে আইদার একটা পার্সন নিয়ে কোশ্চেন করে, অথবা একটা প্রোডাক্ট নিয়ে করে, অথবা একটা প্লেস নিয়ে করে। আপনি যদি ক্যামব্রিজের লাস্ট বইগুলো ফলো করেন 16, 17, 18, 19, তো দেখবেন যে এই যে মোর দ্যান 95% কেস, 98, 99% কেস তারা এই জিনিসগুলোই ফলো করছে। আইদার আপনাকে একটা পার্সন নিয়ে জিজ্ঞেস করবে, অথবা একটা প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করবে, অথবা একটা প্লেস নিয়ে জিজ্ঞেস করবে। প্রথমত চলুন এটা একটু আমরা এনশিওর হয়ে নিই আসলেই কি এগুলো জিজ্ঞেস করে কিনা। আমি বের করে রেখেছি, দেখেন অনেকগুলো ট্যাবস ওপেন করে রেখেছি ক্যামব্রিজের। যেমন এটা হচ্ছে ক্যামব্রিজ 19। দেখুন ক্যামব্রিজ 19 এখানে কি নিয়ে জিজ্ঞেস করেছে? প্রথম, ডিসক্রাইব এ পারসন describe a person from your country who has owned a prize something like। তার মানে কি একটা পার্সন নিয়ে আপনাকে জিজ্ঞেস করছে, তাই না ভাই? আপনাকে একটা পার্সন নিয়ে জিজ্ঞেস করছে, আলটিমেটলি আপনাকে একটা মানুষকে নিয়ে কথা বলতে হচ্ছে, একটা হিউম্যান বিং কে নিয়ে কথা বলতে হচ্ছে। আরেকটাতে যদি চলে যাই, এখানে কি নিয়ে জিজ্ঞেস করছে? ডিসক্রাইব এ জার্নি ইউ হ্যাভ মেড টু ক্লাউন। তো একটা জার্নি মানে একটা জায়গায় আপনি যাচ্ছেন, একটা প্লেস, তাই না? একটা প্লেস নিয়ে আপনাকে কথা বলতে বলছে। এরপর যদি আমরা আরেকটাতে চলে যাই, দেখুন এখানে ডিসক্রাইব এ প্লেস, এখানে ডিরেক্টলি বলেই দিচ্ছে ডিসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড দ্যাট হ্যাজ বিউটিফুল ভিউজ। তার মানে কি আপনাকে একটা প্লেস নিয়ে কথা বলতে হচ্ছে। এরপর কি বলছে? ডিসক্রাইব এ ফুড অর ড্রিঙ্ক দ্যাট ইউ লার্ন টু প্রিপেয়ার। তার মানে কি ফুড বা ড্রিঙ্ক একটা প্রোডাক্ট না ভাই? ইয়েস অর নো? ফুড আর ড্রিঙ্ক একটা প্রোডাক্ট না? ইজন্ট ইট এ প্রোডাক্ট? বলেন। আপনি একটা খাবার খাবেন বা আপনি একটা ড্রিঙ্কস কিনবেন, এটা তো প্রোডাক্ট তো ভাই, তাই না? সো এটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে জিজ্ঞেস করেছে। তারপরে দেখুন ডিসক্রাইব এ টুরিস্ট অ্যাট্রাকশন। এটা কি একটা প্লেস না ভাই? ইজন্ট ইট এ প্লেস? টুরিস্ট অ্যাট্রাকশন। আচ্ছা, এরপরে কি বলছে? ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ এনজয়েড ভিজিটিং এ মেম্বার অফ ইউর ফ্যামিলি ইন দেয়ার হোম। তার মানে কি এখানে আপনাকে একটা মেম্বার অফ ইউর ফ্যামিলি, মেম্বার মানে কি একটা পার্সন, মেম্বার মানে হচ্ছে একটা পার্সন, আপনি হোম নিয়ে কথা বলবেন মানে এটা কি একটা প্লেস। তার মানে কি এটা পার্সন এবং প্লেসের দুইটা মিশ্রণ না? বুঝতে পারতেছি? না বুঝতে পারলে কিন্তু কোশ্চেন করেন। Yes. এটা হচ্ছে একটা পার্সন এবং প্লেসের একটা মিশ্রণ, মিক্সিং। পরটা কি বলছে? এটা কি বলেন? এটা কি? এটা আপনারা বলেন। A person. A person. Right? Describe a time when you met someone who you became good friends with. So একটা পার্সন নিয়ে কথা বলতে হচ্ছে আপনাকে। দেখুন আর সবগুলো ক্যামব্রিজের লাস্টের বইগুলো থেকে নেওয়া। Describe the neighborhood you lived in when you were a child. তার মানে কি আপনার এই যে আপনার আশেপাশের জায়গাটা নিয়ে কথা বলতে বলছে না ভাই? নেইবারহুড, তাই না? আপনার যে আশেপাশে আপনার এনভায়রনমেন্ট, আশেপাশে আপনার আশেপাশে মানুষগুলো, একটা প্লেস নিয়ে কথা বলতে বলছে, নেইবারহুড। তারপরে কি বলছে এটাতে? ডিসক্রাইব এ সিটি ইউড লাইক টু ভিজিট। সেম প্লেস না? ডিসক্রাইব এ সিটি ইউড লাইক টু ভিজিট, প্লেস, সিম্পল। তারপরে কি বলছে? ডিসক্রাইব এ মনুমেন্ট। তো দেখেন মনুমেন্টটা অনেক কিছুর মিশ্রণ। মনুমেন্টকে আমরা কয়েকভাবে বলতে পারি। যেমন মনুমেন্টটা প্রথমে বলতে পারি মনুমেন্ট একটা প্লেস, আমরা শহীদ মিনার নিয়ে কথা বললাম। আচ্ছা, এখন আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি মনুমেন্টটা প্লেস না, আমি চিন্তা করবো একটা পার্সন হিসাবে। এখন ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আচ্ছা না আমি আরো শুনলাম লিওনেল মেসির হচ্ছে একটা আপনি মনুমেন্ট নিয়ে কথা বলবেন, আচ্ছা না? স্ট্যাচু, স্কাল্পচার, ঠিক আছে? তখন আপনি একটা পার্সন নিয়ে কথা বলতে পারেন। আবার আপনি চিন্তা করলেন যে না আমি এটাকে একটা পার্সন প্লাস প্রোডাক্ট হিসেবে চিন্তা করব। একটা মনুমেন্ট, একটা প্রোডাক্টের যেমন কি আছে ভাই, হাইট আছে, ওয়েট আছে, কালার আছে, একটা মনুমেন্টের আছে না? আছে কিনা? তার মানে কি এই জিনিসটাকে আমরা চাইলে এই তিনটা মিক্সিং করেই আমরা কিন্তু কথা বলতে পারি। কিভাবে বলবেন ভাই? আমি আরো সুন্দর করে পড়াবো, বাট আগে শিওর হন যে এই তিনটা জিনিসই হচ্ছে আমাদেরকে সাধারণত জিজ্ঞেস করা হয়, মোস্ট অফেন অর নট। আগে এটা একটু শিওর হই, এন্ড দেন তারপর ডিসক্রাইব টুরিস্ট অ্যাট্রাকশন। একই জিনিস হলো না? প্লেস ইউ এনজয়েড ভিজিটিং, ডিসক্রাইব টুরিস্ট অ্যাট্রাকশন, প্লেস। তারপরটা কি বলছে? ডিসক্রাইব এ রিভিউ ইউ রিড অ্যাবাউট এ প্রোডাক্ট। তাহলে এখানে কি নিয়ে কথা বলতে বলছে? প্রোডাক্ট, সিম্পল। তারপর কি? ডিসক্রাইব এ লাক্সারি আইটেম। এটা কি বলেন? হোয়াট ইজ ইট? প্রোডাক্ট। ভেরি গুড। এই যে আপনারা পারেন, কেউ বলে পারেন না। এটা দিস ওয়ান প্রোডাক্ট। এখন শিওর ভাই আপনারা ক্যামব্রিজ 16 থেকে 19 পর্যন্ত ওপেন করে দেখেন, কারণ দেখুন ক্যামব্রিজ আপনাকে বইগুলো কেন দেয়। এখন আপনি যদি 11, 12, 13 বইগুলো দেখেন বা একটু আগের বইগুলো দেখেন তখন দেখবেন যে কোশ্চেন টেস্টটা একটু ডিফারেন্ট। সো ক্যামব্রিজ আপনাকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করে যে আমরা সামনের দিনগুলোতে আমরা কেমন কোশ্চেন করব, এবং আপনি যদি সেই অনুসারে প্রিপারেশন না নেন। আপনাদের স্কুল কলেজ ডেজের কথা মনে আছে? আপনারা যখন পরীক্ষার জন্য চেষ্টা করতেন, অ্যানালাইসিস করতেন, যাচ্ছে আমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে, আগের কোশ্চেনগুলো একটু দেখে ঠেকে করতেন না? যারা ফাঁকিবাজ তারা তো অনেকেই তো করতেন নাকি? বা আপনাদের সাথে যারা ভালো করতো তারা তো করতো।
isn't it? বলেন, তাই না? সো IELTS এর ক্ষেত্রে কি আমরা এই জিনিসটা করি না? যে আমরা একটু চিন্তা করার চেষ্টা করি না, আচ্ছা আমাদের কোন ধরনের কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে? এগুলো একটু দরকার। ঠিক আছে? আজান হচ্ছে কার যেন ভাই একটু যদি মিউট করে ফেলেন খুব ভালো হয়। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা এখন এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে আমাদের একদম বইগুলো বের করলে আপনি দেখতে পাবেন যে আমাদের পরীক্ষায়ও এই 3P নিয়েই আমাদেরকে 90% শিওর, 95%, 99% শিওর এই 3P নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে। এখন এটা নিয়ে যদি আমরা প্রপার প্রিপারেশন নিয়ে ফেলতে পারি তাহলে মোটামুটি আমরা একটা ভালো স্কোর করতে পারবো। এখন কথা হচ্ছে এই তিনটা নিয়ে প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? দেখুন, এবার চলে আসি। যে কোনো একটা কিউ কার্ড যদি আমরা ওপেন করি, কিউ কার্ডের ক্ষেত্রে প্রথম যে বড় ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা এই কোশ্চেনগুলোর দিকে অনেক বেশি মনোযোগ দেই। অথচ তারা কি বলছে, ইউ শুড সে। আইএলটিএস কিন্তু এমন না যে আপনার লাইক আপনার গার্লফ্রেন্ড বলতে সমস্যা, আপনার ফ্রেন্ড ধরেন, আপনার ফ্রেন্ড ধরেন বলছে যে না আমি এটা বলিনি কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। আইএলটিএস এরকম না। আইএলটিএস যেটা আপনাকে চাই বুঝে নিতে তারা ওটা বলে দিবে। ওরা কিন্তু বলেনি যে ইউ মাস্ট সে, ওরা বলছে ইউ শুড সে। সো আপনি চাইলে এটা বলতে পারছেন, চাইলে নাও বলতে পারছেন, নো প্রবলেম। এখন কথা হচ্ছে এখানে বেশিরভাগ কোশ্চেনে কিন্তু এটা অটোমেটিক্যালি কভারড হয়ে যায়। সাপোজ আপনি যখন একটা প্লেস নিয়ে কথা বলবেন, হোয়ার দ্য প্লেসেস, আপনি অবশ্যই এটা বলবেন যে প্লেসটা কোথায়। এটা নিয়ে আলাদা নোট নেওয়ার কি প্রয়োজন আছে? হোয়েন ইউ অর হোয়াই ইউ ভিজিটেড, আপনি কখন ভিজিট করেছেন এটাও আপনি এমনিতেই বলবেন। সো দেখা যাচ্ছে যে 4টা কোশ্চেনের মধ্যে 2-3টা কোশ্চেন অটোমেটিক্যালি কভার হয়ে যায়। এখন প্রবলেম হচ্ছে আমরা যখন এই কোশ্চেনগুলোর দিকে মনোযোগ দেই এবং এই কোশ্চেনগুলো এতটা ডিরেক্ট থাকে, একটু ভালো করে মনোযোগ দিই, এই কোশ্চেনগুলো এতটা ডিরেক্ট থাকে যে এগুলোতে আমরা 1-2 সেন্টেন্সের বেশি আসলে তেমন কোনো কথা বলতে পারি না। তার মানে 4টা কোশ্চেনের জন্য আমরা দেখা যাচ্ছে 5টা বা 5-6টা সেন্টেন্স বলার পর আমরা তেমন কিছু খুঁজে পাই না যে আমরা কি বলবো। তো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম কাজই হচ্ছে যে আমাদের এই কোশ্চেনগুলো ভুলে যাওয়া। এই কোশ্চেনগুলো ভুলে যাওয়া। প্রথমত যেহেতু 2টা কারণে ভুলে যাবো, একটা ওরা শুটসে বলেছে, আরেকটা জিনিস জানি আমরা 2-3টা কোশ্চেন অটোমেটিক্যালি কভার হয়ে যাবে। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। তাহলে আমরা করবোটা কি? আমরা যেটা করব, আমরা শুধুমাত্র কনসেন্ট্রেট করব আমাদের টপিকটার উপরে। যে আমাকে একটা প্লেস নিয়ে বলতে বলছে, নাকি আমাকে একটা পার্সন নিয়ে বলতে বলছে, নাকি আমাকে একটা প্রোডাক্ট নিয়ে বলতে বলছে। প্রথম আমরা এটা আইডেন্টিফাই করব। ওকে? যেমন আরেকটাতে যদি চলে যাই, সো এখানে যেমন আমাদের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে বলছে, প্রথম আমরা প্রোডাক্ট চুজ করব। বাকি জিনিস নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। এই কোশ্চেন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। বাকি সবকিছু আমরা ভুলে যাব। তাহলে এটা কিভাবে করব? চলো প্রথমত একটা প্লেস নিয়ে চিন্তা করি। দেখুন, আমরা যখন একটা প্লেস নিয়ে কথা বলবো তখন আমরা প্রথমত প্লেসটার নাম বলতে পারি, প্লেসটা কোথায় সেটা বলতে পারি। সাপোজ আমরা ধরেন একটা কক্সবাজার নিয়ে চিন্তা করলাম, ভেরি পপুলার প্লেস ইন বাংলাদেশ, কক্সবাজার। সো প্লেসটা চিন্তা করতে পারি যেটা কক্সবাজার। আচ্ছা, তারপর আমরা চিন্তা করতে পারি যে হোয়াট টু সি। হোয়াট টু সি কি? দেখুন, আমরা সাধারণত হোয়াট টু সি যখন চিন্তা করি যে কি কি সেখানে দেখা যায়, এখন একটু ভাবুন তো ভাই, একটু অন ইউর ব্যাক অফ দ্য হ্যান্ড, যে একটু চিন্তা করুন যে আমরা কি সব সময় সমান জিনিস যেমন কক্সবাজার যদি যান, আপনি সকালবেলা আপনি হয়তো সানরাইজ দেখতে চান, আপনি বিকেলবেলা কি সানরাইজ দেখতে চান? বিকেলবেলা মেবি আপনি সুইমিং করতে চান বা অন্য কিছু দেখতে চান, তাই না? নাইট টাইমে হয়তো আপনি চাঁদের আলো দেখতে চান। ইজন্ট দ্যাট ট্রু? এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা আমাদের আইডিয়াগুলোকে খুব বেশি স্পেসিফিক করে ফেলি। সো আমরা হোয়াট টু সির জায়গায় কিন্তু আমরা যে কোনো জায়গায়, আপনি আপনার নিজের বাসাতেও দেখুন, আপনি সকালবেলা যে জিনিসগুলো দেখতে বের হন, দুপুরবেলাকে সেই জিনিসগুলো, বিকেলবেলাকে সেই জিনিসগুলোই দেখতে বের হন, সন্ধ্যার পরে যখন বের হন তখন কি সেই জিনিসগুলো দেখতে বের হন? নট রিয়েলি, না। ডিফারেন্ট জিনিস দেখতে বের হই। এরপরে আপনি যখন একটা জায়গায় ঘুরতে যাই তখন ফুডটা খুব ইম্পর্টেন্ট। এখন প্রবলেম হচ্ছে আমরা যখন ফুড নিয়ে কথা বলি তখন আমরা বলি যে আমরা এটা খেয়েছি। তা তো সত্যি না। যেমন আমরা ব্রেকফাস্ট হয়তো আমরা এক ধরনের ফুড খেয়ে থাকি, আমরা হয়তো লাঞ্চে অন্য ধরনের ফুড খেয়ে থাকি, আবার আমরা হয়তো সন্ধ্যার সময় একটা স্ন্যাক্স খেয়ে থাকি, আবার ডিনারে আমরা অন্য ধরনের ফুড খেয়ে থাকি। ইজন্ট দ্যাট ট্রু ভাই? সত্যি কিনা বলেন? তাই না? একেক সময় একেক ধরনের ফুড খেয়ে থাকি। দেখেন আমরা শুধু ফুড নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলতে পারি। এরপর ড্রেস নিয়ে চিন্তা করেন। এখন দেখুন ড্রেস, আমরা যখন সকালবেলা ধরেন আপনি সানরাইজ দেখতে যাবেন তখন আপনি যে ড্রেসটা পরে যাবেন, বিকেলবেলা আপনি সুইমিং করতে যাবেন তখন কি আপনি সেম ড্রেস পরে যাবেন? নো। নো। আবার রাতের বেলা যখন হয়তো আপনি আপনার উইথ ইউর ফেভারিট পারসন, হ্যাঁ, হয়তো আপনি একটু চাঁদের আলো দেখতে যাবেন বা আপনি ওখানে বসে একটু ডিনার করতে যাবেন, তখন কি আপনি সেম ড্রেস পরে যাবেন ভাই? নট রিয়েলি, তাই না? সো ড্রেস নিয়েও কিন্তু আমরা চাইলে ডিফারেন্ট ওয়েতে আমরা কয়েকটা পার্সপেক্টিভে ভাগ করে কিন্তু কথা বলতে পারি। দেখেন আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট বললাম, দেখেন যে এখানে আমরা অনেকগুলো জিনিস বলে ফেলতে পারি। আরো আছে। তারপরে যেমন একটা জায়গায় যখন আমরা ঘুরতে যাই তখন কিন্তু আমরা এন্টারটেইনমেন্ট পেতে পারি, আমরা এডুকেশনও সেখান থেকে পেতে পারি। অনেক ধরনের এন্টারটেইনমেন্ট পাই, আবার অনেক ধরনের আমরা education পাই। About if on the roadside, হ্যাঁ, we put something on the roadside and a kid come there and put it up and put it in the garbage. From him or that person, যে I should not put something anywhere. আমার সঠিক জায়গায় সঠিক জিনিস ফেলা দরকার। I should put something in the right place, in the right way. এরকম একটা ছোট একটা এডুকেশন কিন্তু সেখান থেকে আমরা চাইলে পেতে পারি। And then
প্রথমে আপনি যখনই আপনি যে কোনো জায়গায় যাবেন, ফার্স্ট থিং ফার্স্ট, ট্রান্সপোর্টেশনটা খুব ইম্পর্টেন্ট। এখন এই জায়গায় কিন্তু আমরা দুই ধরনের ট্রান্সপোর্টেশন কিন্তু আমরা ইউজ করতে পারি। সালিম ভাই একটু সাউন্ড হচ্ছে, যদি একটু মিউট করেন, কোশ্চেন থাকলে পরে কোশ্চেন করবেন, নো প্রবলেম ভাই। হ্যাঁ, আর ট্রান্সপোর্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট মানে কি, ট্রান্সপোর্টেশন আপনি কিভাবে যাবেন সেটা তো যেতে পারবেন না। সো ট্রান্সপোর্টেশন দুই ধরনের হতে পারে। দেখুন, একটা পাবলিক ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, তাই না? হয়তো আপনি ইউ আর গোয়িং উইথ দ্য বাইক, দেন হোয়াই ডিড ইউ চুজ দ্য বাইক? মেবি ইউ হ্যাড আদার পিপল or other friends to go with. There's the reason you choose the private transport bike. Maybe you choose the private car. That is ভাই এগুলো নিয়ে কথা বলবো, একটু পড়ার আগে শেখার চেষ্টা করেন। And then maybe you choose a car. ঠিক আছে, আপনি তো কার চুজ করেছেন কেন? মেবি আপনি আপনার ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ দ্য রিজন। I am going with my family. I was going there with my family. I had my parents and my wife and a child. So I needed to choose the private transport, my personal car. আবার আপনি হয়তো আপনি পাবলিক ট্রান্সপোর্ট চুজ করেছেন, সে জায়গায় আপনি বলতে পারেন I needed to choose the public transport because I didn't really have that money, so that was the best option for me. ডিসটেন্স নিয়ে আমরা কথা বলতে পারি ভাই, টিকিট নিয়ে কথা বলতে পারি, পেমেন্ট নিয়ে কথা বলতে পারি। পেমেন্ট আপনি কিভাবে করেছেন? ক্যাশে করেছেন, কার্ডে করেছেন, ক্যাশলেস করেছেন, কিভাবে করেছেন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, পারি কিনা ভাই? বুঝতে পারতেছেন? এরপর টাইমিং নিয়ে কথা বলতে পারেন। যেমন আপনি যেই সময়টা আপনি ওখানে ঘুরতে গেছেন, মেবি দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম ইউ গট দ্য ব্রেক, ইউ গট দ্য হলিডে। মেবি ইউ ওয়েন্ট দেয়ার আফটার দ্য ঈদ, অনেক ঈদের পরে ঘুরতে গিয়েছেন। সো আপনি হয়তো ওই ঈদের পর টাইমটাই আপনার জন্য বেস্ট ছিল, বিকজ ইউ ডিডন্ট হ্যাভ এনি আদার হলিডেজ টু গো দেয়ার। অর অনেকে দেখা যাচ্ছে সামার টাইমে যাচ্ছে, সেটা কেন সামার টাইমে যাচ্ছে এটার ব্যাখ্যাটা দিতে পারেন আপনি। কেন উইন্টার সিজনে যাচ্ছে সেটা বলতে পারেন। আবার এটাও বলতে পারেন আই ওয়ান্টেড টু গো দেয়ার ইন দ্য উইন্টার সিজন বাট আই ডিডন্ট হ্যাভ এনি কাইন্ড অফ হলিডে, দ্যাটস দ্য রিজন আই চুজ দ্য সামার টাইম। বলা যায় কিনা? যে কোনো একটা জায়গায় যখন ঘুরতে যাবেন তখন সেখানে সেফটি নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা সেফটি ইস্যু চেক করি কিনা ঘুরতে যাওয়ার আগে? সেফটি ইস্যু অবশ্যই চেক করি যে সেফটি ইস্যুটা কেমন হবে। আবার সেফটি ইস্যু কিন্তু ভ্যারি করে, যেমন কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ছেলেদের জন্য এই টাইমটা সেফ, মেয়েদের জন্য এই টাইমের পর সেফ না। এবং সেখানে আপনার কিন্তু কিছু ওপিনিয়ন আপনি রাখতে পারেন যে অথরিটি এই জিনিসগুলো করতে পারে, তাই না? এন্ড দেন কোন কোন ধরনের মানুষ আসলে সেখানে ঘুরতে যায় সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, তাই না? আপনার টেস্ট নিয়ে কথা বলতে পারেন। ডিড ইউ গো দেয়ার অ্যালোন অর ডিড ইউ গো দেয়ার উইথ আদার পিপল, ইন্ডিভিজুয়াল উইথ আদার পিপল, গ্রুপে গিয়েছেন কিনা সেটা নিয়ে কথা বলতে পারেন, সেটা একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন। দেন অ্যাক্টিভিটিস, দেখুন অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি অনেকগুলো অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে পারেন। এখানে অ্যাক্টিভিটিস এর মধ্যে সবচেয়ে যে ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেয়ার মে বি সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ জয়েন্ট, মেবি সাম কাইন্ড অফ অ্যাক্টিভিটিস ইউ অ্যাভয়েড। হয় না, আমরা সব অ্যাক্টিভিটিস তো একটা জায়গায় গেলে আমরা করি না, কিছু অ্যাক্টিভিটিস আমরা করি, কিছু অ্যাক্টিভিটিস আমরা করি না। আমরা দুইটা নিয়েই কথা বলতে পারি, যেগুলো আমরা করেছি কেন করেছি, যেগুলো আমরা করিনি সেটা কেন করিনি, মেবি যেটা ওয়াজ হিলারিয়াস, এই জিনিসগুলো যে অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কথা বলতে পারি। দেন রিভিউজ নিয়ে কথা বলতে পারি, যে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা এখন রিভিউ দেখি, এখন তো ভিডিওতে রিভিউ দেখা আরো ইজি। যে একটা জায়গায় যখন আমরা ঘুরতে যাই তখন দুই ধরনের রিভিউ, একটা হচ্ছে বিফোর রিভিউ হচ্ছে কি ফ্রম আদার পিপল। বিফোর রিভিউ কি হয় ভাই? ফ্রম আদার পিপল। আপনারা যে নোটস গুলো দেখছেন এগুলো কিন্তু আমার করা না, আমাদের স্টুডেন্টদের করা, আগের ওদেরকে পড়িয়েছি, ওরা হচ্ছে এগুলো তারপর নোটস করে দিয়েছে, ওদের ওখান থেকে পড়াচ্ছি। ফ্রম আদার পিপল, আমরা যখন আগে যাই তখন আদার পিপল, আগে যে রিভিউ গুলো দেখি, এবং আফটার একটা রিভিউ আছে, এটা হবে ইউর রিভিউ, ইউর ওপিনিয়ন, তাই না? যে আপনার কেমন লেগেছে কোন জিনিসগুলো, দুইটা নিয়ে কথা বলতে পারি আমরা, তাই না? কোনো নেগেটিভ যদি সেখানে হয়ে থাকে সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করছেন। ওয়েদার, আমরা যখন কোথাও একটা ঘুরতে গিয়েছি সেখানে কিন্তু অনেক সময় এই জিনিসটা হয় যে আনএক্সপেক্টেডলি হয়তো একটা ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, রেইন চলে আসে, বা আপনি রেইনি ডেতে ঘুরতে গিয়েছেন কিন্তু হুট করে অনেক বেশি রোদ উঠে গেছে, আনএক্সপেক্টেড ওয়েদার নিয়েও চাইলে আমরা কথা বলতে পারি। এখন দেখেন আমি শুধুমাত্র এগুলাকে ব্যাখ্যা করতেই মেবি আমি 5-6 মিনিট সময় নিয়ে ফেলে, তাহলে এগুলাকে যদি প্রত্যেকটা এগুলো যদি সেন্টেন্স করে বলে দিতে পারেন তাহলে কিন্তু আপনার 2 মিনিটস ক্রস হয়ে যাবে। কি মনে হয় এখন প্লেস নিয়ে কথা বলাটাকে একটু আগে থেকে কি মনে হয় যদি একটু প্র্যাকটিস করি কিছুটা ইজিয়ার হবে? ইয়েস অর নো? ইয়েস। এর জন্য হবে না। ওকে, ঠিক আছে, চলুন এবার একটা পার্সন নিয়ে কথা বলবো, নাকি আগে কোনটা নিয়ে বলবো, নাকি প্রোডাক্ট নিয়ে কথা বলবো? আচ্ছা আগে প্রোডাক্ট নিয়ে বলি, তারপর পার্সনে আসি। প্রোডাক্ট, দেখুন যখন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলবেন প্রথমত আপনি কিন্তু প্রোডাক্টের নাম বলতে পারেন যে আচ্ছা প্রোডাক্টটা কি, কোন ব্র্যান্ডের। প্রথমে আপনি ব্র্যান্ড লিখছে, ব্র্যান্ড হবে এখানে। আচ্ছা প্রথম প্রোডাক্টের নেমটা বলতে পারি, প্রোডাক্টের ব্র্যান্ড নেম বলতে পারি, প্রোডাক্টটা কিসের। এরপর প্রোডাক্টের টাইপস নিয়ে কথা বললে প্রোডাক্টটা কোন টাইপসের এটা নিয়ে আমরা কিন্তু চাইলে কথা বলতে পারি। এরপর দেখুন প্রাইসিং নিয়ে কথা বলতে পারি। এখন প্রাইসিং এর জায়গায় কিন্তু আমরা অনেক কিছু অ্যাড করতে পারি ভাই, কিভাবে বলুন তো? আমরা যখন একটা প্রোডাক্টের প্রাইস বলি আমরা কি বলি?
আমরা তো অনেক সময় বলি না, আমি যখন কিউ কার্ড আপনাদের থেকে নেই, অনেক স্টুডেন্ট থেকে, তখন দেখি যে প্রাইস নিয়ে তারা কথাই বলে না। অথচ প্রাইস নিয়ে কত কথা বলা যায়। চিন্তা করুন, প্রাইস নিয়ে প্রথমত বলা যায় যে অরিজিনাল প্রাইস। ভাবুন একটু, অরিজিনাল প্রাইস, যে এই প্রোডাক্টের অরিজিনাল প্রাইস কেমন। এরপর ডিসকাউন্টেড প্রাইস, যে আপনি কোনো ডিসকাউন্ট পেয়েছেন। দেখুন, আপনি কিন্তু ডিসকাউন্ট পেলেও ডিসকাউন্ট নিয়ে কথা বলতে পারেন, ডিসকাউন্ট না পেলেও ডিসকাউন্ট নিয়ে কথা বলতে পারেন। ডিসকাউন্ট পেলে আপনি বলতে পারেন যে দিস মাচ ডিসকাউন্ট আই গট। না পেলে আপনি বলতে পারেন যে আই ডিডন্ট গেট এনি কাইন্ড অফ ডিসকাউন্ট আউট দেয়ার। আবার আমরা অনেক যদি লাক্সারি প্রোডাক্ট, বেশি দামি প্রোডাক্ট হয়, সেটা কিন্তু আমরা আবার ইএমআই দিয়ে আমরা পারচেজ করি অনেক সময়। তো এই জায়গায় কিন্তু আপনি বলতে পারেন, ইএমআই নিলেও আপনি বলতে পারেন, না নিলেও কিন্তু আপনি বলতে পারেন, তাই না? যে আই ওয়ান্টেড টু গেট দ্য ইএমআই বাট দে ডিডন্ট হ্যাভ দ্যাট অপশন। এই জায়গাটা আপনি এটা নিয়ে আপনি কথা বলতে পারেন। ইনস্টলেশন, দেখেন একটা ছোট, আপনাকে 5 আওয়ার চার্জ দিতে হবে, বা আপনার যদি একটা এসি এয়ার কন্ডিশন যদি লাগান, সেখানে আপনার একটা গাইডলাইন দেওয়া থাকে, ছোট একটা থাকে না ভাই? একটা ফোন থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট, যে কোনো ধরনের, যেমন আপনি একটা টেবিল আনলেন, সেখানেও কিন্তু একটা গাইডলাইন থাকে। একটা ফ্রিজ আনলেন, সেখানে একটা গাইডলাইন থাকে, থাকে না? যে ফ্রিজটা এনে আপনি 8 ঘন্টা প্রথমত ইউজ না করে কারেন্টে দিয়ে রাখবেন। ইনস্টলেশন কিন্তু থাকে। একটা ছোট ব্যাটারি কিনলে পর্যন্ত আপনার সেখানে ইনস্টলেশন একটা গাইডলাইন থাকে। আমরা সেটা নিয়ে কিন্তু একদম কথা বলি না, চাইলে কিন্তু বলতে পারি। আচ্ছা, এদের জন্য ছেলেরা পছন্দ করে, কিছু কিছু প্রোডাক্ট মেয়েরা পছন্দ করে। আবার দেখা যায় যে সেম প্রোডাক্ট, সাপোজ আপনি প্রোডাক্টের কালার নিয়ে কথা বলতে চাচ্ছেন। প্রোডাক্টের কালার নিয়ে, যে কোনো প্রোডাক্টের কালার আছে না ভাই পৃথিবীর, এমন যেমন আপনি হয়তো যে প্রোডাক্টটা কিনেছেন সেটার কালারটা হচ্ছে মেবি রেড, মেবি ইউ ওয়ান্টেড ব্ল্যাক। আপনি হয়তো ব্ল্যাক চেয়েছেন, তখন ব্ল্যাকটা কেন নেননি? হয়তো আপনি পাননি, অথবা ব্ল্যাকটার প্রাইসটা তো বেশি ছিল। কারণ আমার মনে হয়, আমি 1 বছর কন্ট্রোলার যখন কিনতে গেছি, তখন আমি হচ্ছে হোয়াইট হোয়াইট আমি ব্ল্যাকটা কিনতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছে ব্ল্যাকটা পাইনি। পরে আমি ব্লুটা হচ্ছে কিনেছি। সো এরকম আপনার কিন্তু এটা নিয়ে বলতে পারি, কালার নিয়ে কথা বলতে পারি। অ্যান্ড দেন ম্যানুফ্যাকচারার, দেখুন, প্রথমত কোন একটা প্রোডাক্ট, আপনি যেমন একটা অ্যাপেলের একটা প্রোডাক্ট কিনবেন, আপনি তো একদম আমেরিকার একটা যে অ্যাপেলের মেইন ওদের যে অফিস, ওখানে গিয়ে কিনছেন না। আপনি এখানেরই কোনো একটা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে কিনছেন, তাই না? বাংলাদেশেরই কোনো একটা শপ থেকে কিনছেন, বা দেশের বাইরে গিয়ে কোনো একটা শপ থেকে কিনছেন, ওদের মেইন ব্রাঞ্চ থেকে গিয়ে কিনছেন না। এখন সেই জিনিসটা আপনি কেন চুজ করেছেন? এটার একটা ব্যাখ্যা হতে পারে, এটার একটা রিজন হতে পারে যে এই জিনিসটা আমাদের চুজ করার কারণটা আসলে কি। মেবি যে শপ কিপারটা ছিল, ওনার হয়তো মেবি ওনার বিহেভটা আপনার কাছে ভালো লেগেছে, মেবি ওনার রিভিউটা ভালো, মেবি দ্যাট ইজ ভেরি নিয়ার টু ইউর প্লেস, আপনার বাসা থেকে খুবই কাছে, এই কারণে আপনি কিনেছেন। মেবি দে হ্যাভ গিভেন সাম অপরচুনিটিস দ্যাট আদার শপ ডিডন্ট গিভ ইউ। সেটা কেন, তাই না? এটা নিয়ে আমরা চাইলে কিন্তু কথা বলতে পারি। এন্ড দেন ফাইনালি পপুলার নিয়ে কথা বলতে পারেন। যেমন সকল প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পপুলার না। পপুলার বলেন, একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে রুরাল এরিয়াতে যে প্রোডাক্টটা পপুলার, সিটি এরিয়াতে কি সেই প্রোডাক্টটা পপুলার ভাই? সব সময় ডিফারেন্স আছে না? আছে কিনা বলেন? রুরাল এরিয়াতে যে প্রোডাক্টটা পপুলার, সিটি এরিয়াতে ডিফারেন্ট প্রোডাক্ট পপুলার না? সবসময় সেম প্রোডাক্ট পপুলার? গ্রামের জন্য আমরা একটা জিনিস যখন কিনি, আমরা শহরে এসে একটু ডিফারেন্ট জিনিস কেনার চেষ্টা করি। তো সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে আপনি যখন যে প্রোডাক্টটা আপনি কিনেছেন, সেটাকে আপনি শহরে থেকে কিনেছেন, তাহলে সেটা কেন চুজ করেছেন? এই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে পারি। ইকো ফ্রেন্ডলি নিয়ে কথা বলতে পারি। এটা খুব একটা ভেরি গুড পয়েন্ট, যেটা কেউ বলে না। যে কোনো প্রোডাক্টের কিন্তু একটা ইকো ফ্রেন্ডলিনেস আছে, যে এই প্রোডাক্টটা আসলে পরিবেশের ক্ষতি করছে কিনা। আপনি যদি একটা প্লাস্টিক প্রোডাক্ট কিনে থাকেন, আরএফএল বা যে কোনো একটা প্লাস্টিক প্রোডাক্ট কিনে থাকেন, এটা ইকো ফ্রেন্ডলি না, তাহলে এটা তারপরেও আপনি কেন কিনেছেন? মেবি ইউ ডিডন্ট হ্যাভ দ্য মানি, মেবি দ্যাট ওয়াজ লুকিং গুড টু ইউ। হ্যাঁ, সেটা আমরা একটু ব্যাখ্যা করতে পারি। যে কোনো প্রোডাক্টের একটা ইকো ফ্রেন্ডলিনেস আছে, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে পারি। যে কোনো প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি, সেটার একটা বেনিফিট আছে, পজিটিভ আছে, সেটার নেগেটিভ আছে। পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট আছে কি যেটার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই নেই? অবশ্যই আছে, তাই না? প্রত্যেকটা জিনিসেরই হয়তো আপনি আরেকটু বেটার চাচ্ছিলেন, হয়তো পাচ্ছিলেন না। সেটা কেন পাননি, কেন কিনতে পারেননি? মেবি ইউ ডিডন্ট হ্যাভ দ্য মানি টু বাই দ্য বেটার প্রোডাক্ট। সেটা হতে পারে। সেটা নিয়ে আপনি ব্যাখ্যা করতে পারেন। কোয়ালিটি নিয়ে কথা বলতে পারেন। দেন একটা লংজিভিটি নিয়ে কথা বলতে পারেন। ওয়ারেন্টি নিয়ে কেউ কথা বলে না। প্রত্যেকটা প্রোডাক্টের একটা ওয়ারেন্টি থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও আপনি বলতে পারেন, না থাকলেও আপনি বলতে পারেন। ওয়ারেন্টিটা আসলে কত সময়ের ছিল সেটাকে ব্যাখ্যা করেন। মেবি দেয়ার ওয়াজ 1 hour ওয়ারেন্টি, maybe 1 hour replacement warranty, and then if you need to get the service, you will get the service, but you need to pay for that. এই ব্যাখ্যাটা আমি অনেককে করতে দেখি না, তাই না? ফাইনালি প্রোডাক্ট আপনার কেমন লেগেছে, সেটা নিয়ে কিন্তু আপনি চাইলে ব্যাখ্যাটা করতে পারছেন। সো এভাবে কিন্তু আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কথা বলেন, আপনি অনেক 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 জিনিস নিয়ে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, সবগুলো মনে রাখার দরকার নেই ভাই। এখানে মোটামুটি 6-7টা, যদি প্রথম দিকে যখন প্র্যাকটিস করবেন, তখন চেষ্টা করবেন সবগুলোই মনে রাখার, বাট আস্তে আস্তে 6-7টা আপনি বলতে পারলে, এখান থেকে 5-6টা বলতে পারলেই মোর দেন গুড এনাফ। আইডিয়া জেনারেশন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। ওকে, পার্সনটা নিয়ে নাই বললাম আজকে, সেটা অন্য টাইমে বলবো। এখন কি মনে হয়, আচ্ছা সময় থাকলে বলবো, এখন যদি আপনাকে কোনো প্লেস নিয়ে
অথবা কোনো প্রোডাক্ট নিয়ে আপনাকে কথা বলতে দেওয়া হয়, এই জিনিসগুলি যদি আপনি একটু বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন, ডোন্ট ইউ থিংক ইট উইল গোনা গিভ ইউ আ লিটল বিট অফ বেনিফিট? কিছুটা বেনিফিট করবে কিনা? ইয়েস হলেও বলেন, নো হলেও বলেন, কোনো সমস্যা নেই ভাই। বি ব্রেভ। বোর লাগতেছে আপনার? কিন্তু আমাদের হ্যাঁ বলেন। ফ্লেক্সিতে সমস্যা, মানে বলতে গেলে আমরা আটকে যাই আর কি কথা। এক্স্যাক্টলি, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ অ্যাবাউট ইট, ইউ ডোন্ট হ্যাভ দ্য এনাফ আইডিয়া অ্যাবাউট ইট, তাই না? আপনি যে কোনো প্লেস নিয়ে যখন কথা বলেন, সবগুলো জিনিস যখন বললাম, এখান থেকে বেশিরভাগ জিনিস আপনি ইউজ করতে পারবেন না। হোয়াট এভার দ্য প্লেসেস মোটামুটি। এটা একটু পিডিএফ শীট আকারে দিলে ভালো হয়। জি, এটা আমাদের ক্লাস আমরা সবাইকে এভাবে দিয়ে থাকি। এগুলো দেখেন, এগুলো আরো কিছু জিনিস আছে এখানে। তো আমি জাস্ট একটা ছোট ছোট পয়েন্ট দিলাম, এই পয়েন্টগুলো নিয়ে আবার দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার ব্যাপার আছে, তাই না? সেগুলো আমরা দেখাবো। যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। এই তো ভাই, কিউ কার্ডে আপনাদের যত ধরনের সমস্যা আছে, আমার মনে হয় যদি আপনারা একটু এভাবে একটু ট্রাই করেন, একটু রাইট ওয়েতে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মোটামুটি ক্যামব্রিজ 16 থেকে 19 পর্যন্ত যতগুলো কিউ কার্ড আছে আমি চেষ্টা করেছি এখানে আনার। মনে হয় সবগুলো এনেছি, এখানে প্রায় 16-17 দেখা যাচ্ছে। আপনিও যখন ইউনিক আছে একটু, মানে খুব একটা ভালো সিস্টেম যে তিনটা জিনিস আপনি যদি কমনলি কেউ ফলো করে, তাহলে যে কোনো কিউ কার্ড ফেলে সে অ্যানসার দিবে। তবে বাসায় প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে একটু বাসায় একটু এভাবে একটু আপনারা একটু কিউ কার্ডগুলো, আমি হোপ করি যে আপনারা একটু বাসায় একটু এভাবে একটু কিউ কার্ডগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা চলেন, এবার আমরা একটু পরের সময় থাকলে আরেকটু পড়বো, আরেকটু পড়াশোনা করব। এবার চলেন আমরা একটু আমাদের যে কোর্সটা আমাদের শুরু হচ্ছে ডে আফটার টুমরো, এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। লেটস গো। ওকে, সো প্রথমত দেখুন, আমাদের এই কোর্সটাতে আমরা প্রথম যে কাজটা করার চেষ্টা করেছি, আপনারা কখনো গুগলে গিয়ে এই জিনিসটা সার্চ করার চেষ্টা করেছেন? ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যাসেসমেন্ট, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই জিনিসটাকে সার্চ করার চেষ্টা করেছেন? ইয়েস আর নো বলেন, কোনো সমস্যা নেই ভাই, নাই করতে পারেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, ওরা কিন্তু আইএলটিএস এর মালিক, বুঝতে পারছেন? বাংলায় বললে ওরা হচ্ছে আইএলটিএস এর মালিক। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, আপনারা যে কোনো একটা ক্যামব্রিজ বই যদি ওপেন করেন, প্রথমে যদি চলে যান, আপনারা তো প্রথম দিকে পড়েন না, ডিরেক্টলি ভিতরে চলে যান, এখানে যদি চলে যান, ঠিক আছে, এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, সাউন্ড হচ্ছে অনেকের, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো আইএলটিএস হচ্ছে জয়েন্টলি ম্যানেজ করে, বাই টু সাউন্ড হচ্ছে ভাই, সাউন্ড হচ্ছে মিস্টার নাসির ভাই, সাউন্ড হচ্ছে। তো দেখুন এখানে, হ্যাঁ থ্যাংক ইউ। সো তিনটা, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এটা তো ইউকে, আর একটা হচ্ছে আইডিপি অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। আসলে সবকিছু মেইনটেইন করে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, আর এরা মেইনলি মার্কেটিং এর কাজগুলো করে, ঠিক আছে? ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনি এটা পাবেন, এবং ওখানে খুব সুন্দর করে টিচারদের জন্য, ইনস্টিটিউশনের জন্য খুব সুন্দর সুন্দর ওদের গাইডলাইন আছে, ওদের কোর্সেস আছে, যেগুলো আমরা করি। হ্যাঁ, আমরা যেমন এখানের একটা আমরা, সো ওদের যে গাইডলাইন, ওরা প্রথম যে জিনিসটাই চাই সেটা হচ্ছে যে ইচ এন্ড এভরি স্টুডেন্ট ইজ রিয়েলি ইউনিক। প্রত্যেকটি স্টুডেন্ট হচ্ছে ইউনিক এবং ওদের জন্য একটু ডিফারেন্ট গাইডলাইন প্রয়োজন হয়। এই কারণেই আমরা যে কাজটা করি, যেটা প্রথম যখন আমরা এই কোর্সটা শুরু করি, কারণ এর আগে আমরাও এভাবে পড়াতাম কোনো ধরনের কোনো লেভেল মেনটেন না করে, আমরা প্রথম যে কাজটা করি স্টুডেন্টদের জন্য, তাদেরকে আসলে লেভেল অনুসারে ডিভাইড করে ফেলি। কারণ দেখুন, এক একটি স্টুডেন্টের লেভেল ডিফারেন্ট, আবার কিছু স্টুডেন্টের আবার আপনার দেখা যায় যে তাদের লার্নিং স্পিডটা ডিফারেন্ট। কি ভাই? লার্নিং স্পিড, যেমন সেম জিনিস একটা স্টুডেন্ট খুব দ্রুত শিখে ফেলে, আরেকটা জিনিস দেখা যায় একটা স্টুডেন্টের শিখতে অনেক বেশি সময় প্রয়োজন হয়, তাই না? এই জিনিসটা কিন্তু দেখা যায়। সো এই কারণে আমরা আমাদের স্টুডেন্টদেরকে তাদের লেভেল অনুসারে ডিভাইড করে ফেলি, ঠিক আছে? প্রথম কয়েকটা ক্লাসে পরেই বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, এই তিনটা ভাগে ভাগ করি। আচ্ছা, এখানে এই জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন থাকতে পারে, প্রি বেসিক ব্যাপারটা কি, যেটা আমি আসলে বাংলাদেশে এখনো কোথাও দেখতে পাই না। এটা আপনারা যদি এই যে বললাম ক্যামব্রিজ ইউনিভার্সিটি অ্যাসেসমেন্টে যদি যান, সেখানে দেখতে পাবেন। আসলে আইএলটিএস এর যে আপনাদের 4টা মডিউল হয়, লিসেনিং, রিডিং, এন্ড দেন রাইটিং, এন্ড দেন ফাইনালি স্পিকিং। দেখুন, লিসেনিং এর জন্য আপনার যে বেসিকটা দরকার হয়, রাইটিং এর জন্য কি ভাই সেম বেসিকটা দরকার হয়? বা স্পিকিং এর জন্য কি সেম বেসিকটা দরকার হয়? নট রিয়েলি, না। দেখা যায় যে আমরা শুধু বলি যে আমাদের তো বেসিকই সমস্যা আছে। এই যে কথাটা আমরা বলছি, আমরা কিন্তু না জেনে বলছি বেসিক আসলে কোথায় সমস্যা আছে। যেমন লিসেনিং এ কি আমরা কখনো চেষ্টা করি যে লিসেনিং এ আমাদের প্রবলেমটা ঠিক কোথায়? আমি যদি জিজ্ঞেস করি লিসেনিং এ আপনার প্রবলেমটা কোথায়, আমার বলবো যে আমি 40টার মধ্যে আমার 20টা হচ্ছে, 15টা হচ্ছে, 25টা হচ্ছে। দ্যাটস নট দ্য প্রবলেম ভাই। প্রথমে আমাদেরকে যে জিনিসটা চেক করা দরকার, শুধুমাত্র যদি লিসেনিং এর জন্য আপনাদেরকে উদাহরণটা দেই, তাহলে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমরা কত পার্সেন্ট আসলে শুনে বুঝতে পারি। যেমন আপনি যদি ইন অ্যারাউন্ড 80% শুনে যদি বুঝতে না পারেন, তাহলে আপনি অ্যান্সার করবেন কিভাবে? যেমন রিডিং এর জন্য আমি একটা উদাহরণ দেই ভাই। যেমন রিডিং এর জন্য আমরা কখনো কি চেক করেছি বাসায় বসে যে রিডিং এর জন্য 40 কোশ্চেন্স পড়ে বুঝতে আমার কত সময় লাগছে? 40টা কোশ্চেন তো আপনার পরীক্ষা আসে, যে 40টা কোশ্চেন পড়ে আমাদের
কত সময় আসলে লাগছে। সাপোজ আপনার যদি 1 মিনিট করে সময় লাগে একটা কোশ্চেন পড়ে বোঝার জন্য 1 মিনিট খুব বেশি সময় কিন্তু না, বাট ফর আইএলস ইট ইজ। কেন বলুন তো? কারণ আপনি যদি 1 মিনিট করে সময় শুধু কোশ্চেন বুঝতে সময় যদি আপনি স্পেন্ড করে ফেলেন, then you are spending already 40 minutes there, and then you will need at least 5 minutes to transfer your answer. Then how many times do you have? 15 minutes more. আপনার হাতে আর 15 মিনিট সময় থাকে। এই 15 মিনিট সময় আপনাকে অ্যান্সারটা লোকেট করতে হয়। অ্যান্সারটা আপনাকে লোকেট করার পর সেই প্যাসেজটার ওই জায়গাটা গিয়ে পড়তে হয়, রিড করতে হয়, দেন অ্যান্সারটা আবার ডিসাইড করতে হয়, তাই না? অ্যান্সার ডিসাইড করতে হয়। এই সবগুলো জিনিস 40 কোশ্চেনের জন্য 15 মিনিটে করা, ইটস নট ডিফিকাল্ট ভাই, ইটস ইম্পসিবল। এখন আপনি কি আসলেই বাসায় একটু নিজেকে কোশ্চেন করেন, আমি কি আসলে বাসায় এটা একদম স্টপ ওয়াচ থেকে প্রত্যেকটা কোশ্চেন পড়ে কি আমি চেষ্টা করেছি যে 40 কোশ্চেন্স পড়তে আমার কত সময় লাগছে এবং আসলে আইডিয়ালি আমার কত সময় স্পেন্ড করা দরকার? যেমন আমরা যেটা বলি যে আইডিয়ালি আপনার স্পেন্ড করা দরকার হচ্ছে যে নট মোর দ্যান 20 মিনিটস, মানে প্রত্যেকটা কোশ্চেন আপনাকে 30 সেকেন্ডস এর মধ্যে পড়ে বুঝে শেষ করতে পারার ক্যাপাবিলিটি অ্যাচিভ করা দরকার। কারণ এটা যদি হয় তাহলে আপনি মোটামুটি 40টা কোশ্চেনের জন্য 20 মিনিটস এখানে সময় স্পেন্ড করলেন, বাকি 40 কোশ্চেনের জন্য আপনি 40 মিনিটস করে সময় পাবেন। ইটস ইজ গুড। 15 মিনিট থেকে 40 মিনিট অনেক বড় সময়। এখন এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা বাসায় কিন্তু ট্রাই করি না, একদমই করি না, এবং এই কারণেই দেখা যায় আমাদের ইমপ্রুভমেন্টটাও হয় না। কারণ দেখুন, টু সলভ এ প্রবলেম দ্য ফার্স্ট থিং ইউ মাস্ট ডু ইজ আইডেন্টিফাই দ্য প্রবলেম। কারণ আপনি যদি প্রবলেম আইডেন্টিফাই না করেন ভাই, আপনার প্রবলেমটা কি, মেইন প্রবলেমটা আসলে কোথায়, তাহলে আপনি সেটা সলভ করবেন কিভাবে, তাই না? সো এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এই অ্যানালাইসিস গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এগুলো আমরা করি না। সো এই কারণে দেখা যায় যে প্রি বেসিক ক্লাসটাতে আমরা যেটা করি, আমরা আইএলস নিয়ে আসলে করি না। আমরা প্রি বেসিক ক্লাসে আমরা স্কিল নিয়ে কাজ করি, প্রত্যেকটা মডিউলের স্কিল নিয়ে কাজ করি। কারণ প্রত্যেকটা মডিউলে ডিফারেন্ট সেই প্রত্যেকটা মডিউলে আইএলস ডিফারেন্ট স্কিল আপনার যাচাই করে। যদি সেম স্কিল যাচাই করতো তাহলে তারা 4টা মডিউলের টেস্ট নিত না, তাই না? এবং প্রত্যেকটা মডিউলের আবার দেখা যাচ্ছে যে এক বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপস আছে, এক কোশ্চেন টাইপস আবার এক ধরনের স্কিল যাচাই করে। সো আমরা প্রি বেসিক ক্লাসগুলোতে যেটা করি, আমরা স্কিল নিয়ে কাজ করি। বেসিকে যেটা হয়, বেসিকে আপনাকে মেইনলি আইএলস এর সাথে একটু পরিচিত করানো হয় যে আচ্ছা আইএলস এর এই জিনিসগুলো এভাবে কাজ করে, আপনি এভাবে আপনাকে শেখানো হয়। লার্নিং বেসিকটা হচ্ছে কি ভাই, লার্নিং স্টেজ আপনার, এটা হচ্ছে লার্নিং স্টেজ। ইন্টারমিডিয়েট সেকশনটাতে কি, ইন্টারমিডিয়েট সেকশনটা হচ্ছে যে আপনি তো শিখেছেন, এখন হচ্ছে এটা হচ্ছে প্র্যাকটিস সেশন। এখানে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, ছোট ছোট এক্সাম প্র্যাকটিস, মেইনলি প্র্যাকটিস। অ্যাডভান্স সেকশন কি, আপনি অ্যাডভান্স সেকশনে পৌঁছে গেছেন, মানে এই অবস্থায় আপনার তেমন কোনো আপনার স্কিল নিয়ে কোনো প্রবলেম নেই, রাইট? আপনি আইএলটিএস মোটামুটি সব জিনিস আপনি জানেন, কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি করতে হবে, এগুলো আপনি সবই জানেন এবং আপনি এনাফ প্র্যাকটিস অলরেডি করে ফেলেছেন। এখন হচ্ছে আপনাকে যাচাই করার বেলা যে আপনি আসলে কতটুকু পারছেন, কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন। সো এই জায়গাটাই হচ্ছে টেস্ট এন্ড ইভালুয়েশন, টেস্ট প্লাস ইভালুয়েশন। এখন অনেকে আবার এই জায়গাটা এসে দেখে যায় যে আমরা ইভালুয়েশন বলতে শুধুমাত্র মনে করি যে রাইটিং এর ইভালুয়েশন, স্পিকিং এর ইভালুয়েশন। নট দ্যাট। রিডিং এর কিন্তু ইভালুয়েশন আছে ভাই, লিসেনিং এর কিন্তু ইভালুয়েশন আছে। যেমন রিডিং এর যে কোনো একটা কোশ্চেন টাইপস যদি আমি কথা বলি, ধরেন অনেকের দেখা যায় যে একটা কোশ্চেন টাইপস অনেকের কোশ্চেন পড়েই বুঝতে সমস্যা হয়। অনেকে দেখা যায় যে কোশ্চেন পড়ে বুঝতে সমস্যা হয় না, বুঝতে পারেন, কিন্তু সেটা খুঁজে পেতে সমস্যা হয়, হয়তো খুঁজে পান বা সময়টা বেশি প্রয়োজন হয়। আবার অনেকে কোশ্চেনটা পড়ে বুঝতে পারেন, খুঁজেও পান, কিন্তু দেখা যাচ্ছে অ্যান্সার যখন ডিসাইড করেন তখন বেশি ভুল করছেন। আবার অনেকে সবগুলো জিনিস করতে পারেন, কিন্তু সময়টা হয়তো অনেক বেশি প্রয়োজন হয়। সো দেখুন, এই জিনিসগুলো কিন্তু আপনার যখন আপনি টেস্ট এবং ইভ্যালুয়েশনটা করা যাবে তখন কিন্তু বোঝা যাবে। সো রিডিং এরও এবং লিসেনিং এরও কিন্তু ইভ্যালুয়েশনটা প্রয়োজন আছে উইথ রাইটিং এন্ড স্পিকিং। ডোন্ট ইউ থিংক সো গাইস? আপনাদের কি মনে হয়, আছে না, দরকার আছে না? ইয়েস স্যার। জি স্যার। সো এভাবে আমরা এই কারণে যে দেখুন সবকিছুর একটা রিজন আছে ভাই। এই যে আপনাদেরকে 11 এর সাথে ডিভাইড করব, এই যে এভাবে পড়াবো, এটা রিজন আছে, কারণ দ্যাটস দ্য রাইট ওয়ে। এটা আমাদের ওয়ে না, এটা কিন্তু আমরা ক্রিয়েট করিনি, এটা ক্যামব্রিজ ক্রিয়েট করেছে, আমরা ফলো করছি, ওনারা জাস্ট ফলো করছে না। এখন আপনাদের সবাইকে যে এখানে আজকে যেমন পড়ালাম, এখানে সবাই কি সেম ভাবে বেনিফিটেড হয়েছেন? কালকেই কি সবাই সবকিছু আপনি ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবেন যে কি করতে পারেন? না, অনেকের অনেক সমস্যা থাকবে, সেগুলো সলভ করতে হবে। যখন প্র্যাকটিস করবেন সমস্যা ধরা পড়বে, যখন আমি আপনার থেকে টেস্ট নিব তখন সমস্যা ধরা পড়বে, তখন ইভ্যালুয়েট করতে হবে, আপনাকে আইডিয়া দিতে হবে, কারণ এক একজনের সমস্যাটা এক এক রকম হবে। কেউ মামব্লিং করবেন, কেউ কথা বলে যাবেন, কেউ কথা বলতে গিয়ে অনেক কিছু ভুলে যাবেন, এক একজনের সমস্যাটা এক এক রকম হবে এবং সেগুলো সলভ করতে হবে। এন্ড দ্যাটস দ্য রিজন এই লেভেল অনুসারে ডিভাইড করা। এবং যেটা বললাম, প্রত্যেকটা স্টাডির একটা স্ট্রাকচার থাকা দরকার, যেটা আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে ফেস করতাম বা আমরা ফলো করতাম, কিন্তু এখন আমরা ফলো করি না আইএলটিএস এর জন্য। কেন করি না? আই রিয়েলি ডোন্ট নো। আই এম অ্যামেজড, নট অ্যামেজড তো, এটা হোয়াটএভার। সো দেখুন, এই জায়গাটা একটা স্ট্র্যাটেজি থাকা দরকার, প্রত্যেকটা স্টাডির একটা স্ট্র্যাটেজি থাকা দরকার, এবং প্রত্যেকটা স্টাডির প্রথম জায়গাটা হচ্ছে লার্নিং। এটা আপনারা মোটামুটি এনশিওর করেন,
এটা আপনারা এনশিওর করেন। এটা আপনারা মেইনলি বিভিন্ন ইউটিউব থেকে ওখান থেকে সেখান থেকে আপনারা পড়েন মোটামুটি। একটা বড় প্রবলেম হয় আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। দেখা যাচ্ছে যে আপনারা প্র্যাকটিস করার পরিবর্তে আপনারা নিজেদেরকে টেস্ট করা শুরু করেন। দেখেন প্র্যাকটিস টেস্ট কিন্তু সেম জিনিস না। আপনি একটু আপনার স্কুল কলেজ ডেজে ফিরে যান তো। আপনি যখন বাসায় প্র্যাকটিস করতেন আর যখন স্কুলে গিয়ে টেস্ট দিলেন, এটা সেম জিনিস না তো। প্র্যাকটিস হচ্ছে আপনি নিজেকে ইমপ্রুভ করছেন। প্র্যাকটিস হচ্ছে আপনি নিজেকে ইমপ্রুভ করার জন্য ট্রাই করছেন ভাই। বুঝেন ব্যাপারটা। প্র্যাকটিস হচ্ছে ইমপ্রুভ করার জন্য ট্রাই করছেন। টেস্ট হচ্ছে আপনি নিজেকে যাচাই করছেন, জাজ করছেন যে আমি লার্নিং করলাম, আমি প্র্যাকটিস করলাম, ইমপ্রুভ করার চেষ্টা করলাম, এটা আমি কতটুকু আসলে করতে পেরেছি, এটা হচ্ছে টেস্ট। আপনারা কি করেন, একটু শিখেন, এরপরে গিয়ে আপনারা এখানে এসে একটা লিসেনিং টেস্ট দিয়ে ফেলেন। প্র্যাকটিসটা কোথায়? সেটা কিন্তু করছেন না। অ্যানালাইসিস করা, কোন জায়গায় কি হচ্ছে, এইসব জিনিসগুলো প্র্যাকটিস। এরপর যেটা দরকার হয়, ইভ্যালুয়েশনটা দরকার হয়। ইভ্যালুয়েশন সেকশনটাতে কি, আপনি যে টেস্টটা করলেন এখানে জাজ করা যায় যে আপনার লার্নিং এবং প্র্যাকটিসটা আসলে কতটুকু সঠিক হলো। ঠিক আছে, দেখুন দেয়ার আর টু ওয়েজ ভাই। একটা হচ্ছে ইজি ওয়ে আর একটা হচ্ছে অ্যাকুরেট ওয়ে। একটা হচ্ছে ইজি ওয়ে আর একটা হচ্ছে অ্যাকুরেট ওয়ে। ঠিক আছে, দুটো দুই ধরনের, বুঝেন নাই? এখন আমাদেরকে কোশ্চেন করতে হবে যে আমরা কি চাচ্ছি, আমরা কি ইজি ওয়ে ফলো করতে যাচ্ছি নাকি অ্যাকুরেট ওয়ে ফলো করতে যাচ্ছি। লাইফে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে ভালো হওয়া আর একটা হচ্ছে ভালো লাগা। ভালো লাগা, ঠিক আছে। কোনো রকেট সায়েন্স নেই ভাই, খুব সিম্পল একটা সিস্টেম। এটা আমাদের তৈরি করা না, ক্যামব্রিজের তৈরি করা। এটাই আপনাকে ফলো করতে হবে এবং ফাইনালি পরে মক টেস্টটা দিতে হবে। সো আমরা এই স্টাডি স্ট্রাকচারটা আমরা ফলো করব। ঠিক আছে, আপনাকে শেখানো, এরপর আপনাকে প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করার জন্য আমরা যে কাজটা করি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্র্যাকটিসের জন্য যে কাজটা করি, সো ল্যাঙ্গুয়েজ ক্লাব ইজ নট জাস্ট এনাফ। এই কারণে আমরা যেটা করেছি, আচ্ছা এই যে এখনো ওরা হচ্ছে প্র্যাকটিস করছে, দেখেন এতে করে যেটা হয়, প্র্যাকটিস চ্যানেল থাকার কারণে এই যে আমাদের অনেকগুলো প্র্যাকটিস চ্যানেল ওপেন করা, এখানে এসে কিছু মানুষ প্র্যাকটিস করছে। সবাই কি করে না, যারা করে তারা ঠিকই ভালো করবে। আমি আপনাদেরকে এই যে আপনারা এদেরকে দেখবেন, আমি আপনাকে বলে দিতে পারবো, ওদের সামনে বলতেছি না, এই যে এই দুইটা স্টুডেন্ট, সবাই এই দুইটা স্টুডেন্ট খুব ভালো করবে। কারণ আমি ওদেরকে যখনই দেখি ওরা প্র্যাকটিস করে, অপরচুনিটিটা গ্র্যাব করে। আপনি ওদেরকে আপনিও দেখতে পাবেন। এই দুই স্টুডেন্ট খুব ভালো করবে। ওর অপরচুনিটি আছে, অপরচুনিটি গ্র্যাব করতে হবে। বাংলাদেশের কোথাও নেই আসলে এই অপরচুনিটিটা, যে 24/7। দেখুন আপনি যদি সরাসরিও কোথাও পড়তে চান, ধরেন আপনি চিন্তা করলেন যে আমি সরাসরিও কোথাও পড়তে যাবো, কি করবেন ভাই? সরাসরি যাবেন, ওখানে পড়বেন 1 ঘন্টা, এরপরে বাসায় চলে আসবেন। যখন প্র্যাকটিস করতে যাবেন, প্র্যাকটিস আর করবেন না, হয়তো টেস্ট করবেন, তখন দেখবেন যে নিজেকে অ্যালোন ফিল হবে। কোনো প্রবলেম ফেস করবেন, সলভ করার মতো কেউ নেই, তাই না? অন্য জায়গায় ক্লাস করবেন, হয়তো দেখবেন যে গুগল মিটে বা জুমে ক্লাস করবেন, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। যেমন আজকে এখানে ক্লাস করতেছেন, এখন এখান থেকে ক্লাস থেকে বের হওয়ার পরে কেউ কাকে চেনেন না। কিন্তু আমাদের এই প্র্যাকটিস চ্যানেলগুলো থাকার সুবিধার কারণে, আমাদের এই সার্ভারে ক্লাস হওয়ার কারণে যেটা হয়, স্টুডেন্টরা এই যে একজনের সাথে কথা বলে, তারা তাদের সাথে একজনের সাথে, দেখুন আমাদের একটু সার্ভারটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, খুব রিচ একটা সার্ভার। সেশন অফার ভার্সেস বেসড অন, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই তো বলছি ভাই এতক্ষণ ধরে। লেভেল অনুসারে তো আপনাদেরকে ডিভাইড করে পড়াবো। সো এখানে আমাদের অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া থাকে, যে কোনো অ্যানাউন্সমেন্টে যে রুটিনটা আছে এখানে। ঈদের বন্ধ ছিল তখন, যে কোনো রিসোর্স ফাইল, সেটা আমাদের হতে পারে, আমাদের বাইরে থেকে হতে পারে, সেটা আমরা এখান থেকে পড়াই। ক্লাস, যে কোনো ক্লাস রেকর্ড দেওয়া থাকে। এখন সমস্যা হচ্ছে কি, ক্লাস রেকর্ড তো আপনার ধরেন অনেকগুলো ক্লাস দেখা যাচ্ছে, অনেক ধরনের ক্লাস করানো হয়, লিসেনিং, রিডিং, রাইটিং, প্রি বেসিক, অনেক ধরনের ক্লাস করা হয়। সো এগুলোকে আমরা যেটা করি, গ্রামার ক্লাস করানো হয়, এগুলোকে আবার ডিভাইড করে ফেলি। এতে করে যেটা হয়, স্টুডেন্টরা একটা প্রপার ওয়েতে ফরওয়ার্ড করতে পারে। গ্রামার ক্লাসেস গুলো আলাদা করে দেওয়া থাকে, এগুলো সবকিছু আপনাদেরকে পড়াবো। বাট এগুলো যখন আলাদা করে দেওয়া থাকবে, আপনি চাইলে নিজেও ইমপ্রুভ করতে পারবেন, ক্লাসের বাইরেও আপনি চাইলে ইমপ্রুভ করতে পারবেন, সেই জিনিসগুলো দেখাচ্ছি। যেমন রিডিং এর এই প্রত্যেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা কোশ্চেন টাইপস আলাদা করে দেওয়া আছে। এখানে ঢুকলেই আপনি মাল্টিপল ক্লাসেস পাবেন। আপনাকে তো পড়াবোই, বাট এখানে অনেক ক্লাসেস অলরেডি দেওয়া আছে, এটা আপনি এগুলো অ্যাক্সেস করতে পারবেন। লিসেনিং এর সব ধরনের কোশ্চেন টাইপস এখানে দেওয়া আছে, স্পিকিং এর কিউ কার্ড, ঠিক আছে। এই যে স্পিকিং এর কিওয়ার্ড 3P প্র্যাকটিস, এই যে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাচ্ছিলাম, একটা তো হচ্ছে আপনাদেরকে এখন পড়ালাম, আর একটা হচ্ছে যে বললাম যে প্র্যাকটিস না করলে তো বুঝতে পারবেন না যে আপনি আসলে কতটুকু শিখতে পারলেন। যে প্র্যাকটিস করাচ্ছিলাম সেই জিনিসগুলো। আবার বেসিক, দেখুন স্পিকিং এর অনেকে আবার বেসিক দরকার হয়, সেখানে আমরা বেসিক ক্লাসগুলো একটু করানোর চেষ্টা করি, তাই না? যে অনেকের বেসিক এর প্রয়োজন হয়, একদম শুরু থেকে শুরু করা, তাই না? একদম স্পিকিং এর পর হলে ঢোকার সাথে সাথে প্রথমে পাসপোর্টটা চেক করবে, এখন সেখান থেকে দেখানো হয়। এরপর পার্ট 3 বা এইসব জিনিসপত্র আছে। আর রাইটিং টেস্ট 2, রাইটিং টেস্ট 1, বা যারা জেনারেল ট্রেনিং এর জন্য, এটা একটা ফানি চ্যানেল। এখানে আসলে আমি বিভিন্ন পোস্ট করি, বা স্টুডেন্টরা করতে পারে, আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে। আর টেকনিক্যাল সাপোর্ট, অনেক টেকনিক্যাল সিচুয়েশন থাকে, কারণ আমি নিজেও টেকনিক্যালি খুব সাউন্ড না, অনেক প্রবলেম হয়। সো আমাদের টেকনিক্যাল টিম আছে। লেটস টেক্স হচ্ছে এখানে একজন একজনের সাথে কথা বলে, তারা একজনের সাথে স্যার ইফ আই টেক দ্য এক্সাম ইন সেপ্টেম্বর হাউ উড আই প্রিপেয়ার। সো যেমন আমাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে, আমি হয়তো এটা অ্যান্সার দিব, আজকালকে করেছি, আমি এখনো দেইনি। এখানে অনেক দেখেন, এই যে একটা স্টুডেন্ট, এই যে আগের স্টুডেন্ট, এই যে দেখেন এসে এখানে হেল্প করতেছে, তাই না? এই যে একটা স্টুডেন্ট একটা কোশ্চেন এখানে দিল, এখানে এসেও হেল্প করলো,
ওকে থ্যাঙ্কস, ওরা আবার মজা করতেছে, গুড টু সি। সো এগুলো নাম হোমওয়ার্ক গুলো আমরা প্রতিদিন হোমওয়ার্ক থাকে আমাদের, সো হোমওয়ার্ক গুলো স্টুডেন্টরা এখানে সাবমিট করে। যখন আপনি ফুল রাইটিং লেখার ক্যাপাবিলিটি অ্যাচিভ করেন তখন রাইটিং গুলো এখানে স্টুডেন্টরা সাবমিট করে, আমি চেক করে দিই। কেউ একটা সাবমিট করে, কেউ ডাবল সাবমিট করে, এটা স্টুডেন্টের প্রেফারেন্স, যে কেউ ডাবল সাবমিট করে। সো যে যেমন সাবমিট করতে পারে তার সেভাবে আমরা চেক করে দিই। প্রি বেসিকের জিনিসগুলো এখানে আমরা চেক করি, যে যারা একটু প্রি বেসিক সেকশন আছেন তাদেরকে এখান থেকে পড়ানো হয়। এই তো, এরপরে আপনার যেটি আমাদের মক সাবমিশন আছে, এক্সাম কোয়েশ্চেন্স গুলো আমরা এখানে দিয়ে থাকি। যে কয়েকদিন আগে একটা এক্সাম হয়েছিল, সেগুলো এখানে দেওয়া থাকে। এই যে 2 তারিখে একটা এক্সাম হয়েছিল। এখানে এসে এখানে ক্লাসে জয়েন করে স্টুডেন্টরা। এখানে মাঝে মধ্যে আমরা জিনিসপত্র দেখি বিভিন্ন, যেমন আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচটা আমরা এখানে দেখেছিলাম একসাথে সব। এখানে একজনের সাথে আমরা জিনিসপত্র দেখি, কথা বলি। এই তো ভাই, এখানে হোয়াট ডিড ইউ লার্ন, আসলে স্টুডেন্টরা কে কি, দেখুন আপনারা কে কি কতটুকু শিখতে পেরেছেন, এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো এটা আমরা ট্র্যাক করি, এটা আমি শুধু ট্র্যাক করি না, এটা আমাদের লিজনের টিম আছে, ওরা ট্র্যাক করে। তো দেখেন যে আমি এই জিনিসগুলো আসলে শিখেছি, রাইটার্স কর্নার আমি এটাই শিখেছি, এই জিনিসটা শিখেছি। এতে করে কি হয়, আমি একটু দেখতে পারি, আমি একটু ফলো করতে পারি, যে বা লিজনও ফলো করতে পারে আপনি আসলে কতটুকু শিখেছেন। এখানে একজন স্টুডেন্ট তারা সবাই লিখে যাচ্ছে, আমি এটা শিখেছি, আমি এই জিনিসটা শিখেছি, এরকম। ঠিক আছে। আর ডিসকাস ডিফিকাল্টিস এর মধ্যে স্টুডেন্টরা প্রবলেম গুলো শেয়ার করে, আমি চেষ্টা করি এগুলো তাদের সাথে পরে ক্লাসে, আমাদের ফ্রাইডেতে আমাদের সেমিনার হয়, সেখানে তাদের সাথে ডিসকাস করে এগুলো সলভ করে দেওয়ার। এই তো, এন্ড শেয়ার ইউর ইমপ্রুভমেন্ট, তাদের ইমপ্রুভমেন্ট গুলো তারা এখানে সলভ করে, আচ্ছা আমি এটা ইমপ্রুভ করেছি, আমি এটা ইমপ্রুভ করেছি। এতে করে যেটা হয়, একজনের সাথে আরেকজনের কোরিলেশনটা আসলে বেটার হয়ে যায়। এই তো, অ্যাডমিন এটা আমাদের নিজস্ব, এটা আমাদের অ্যাডমিন, আমরা একজনের সাথে কথা বলি। এই তো ভাই, এটাই মোটামুটি আমাদের সার্ভার। এভাবেই আপনাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব। মূল কথা হচ্ছে যে প্র্যাকটিস চ্যানেলগুলো, মূল কথা হচ্ছে যে আপনার একদম স্কোর পাওয়া পর্যন্ত ভাই, যেভাবে বললাম, যত ধরনের আপনার লেভেল অনুসারে ডিভাইড করে আপনাকে একদম যা যা দরকার, উইল প্রোভাইড এভরিথিং। That's our promise, and that's what we'll do. It's not just promise. Okay, finally হচ্ছে ডিসকাউন্টের কথাটা একটু বলে ফেলি, তারপরে আমাদের কোশ্চেন টোশ্চেন নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে যারা এখানে ক্লাস করছেন, ডিসকাউন্টটা শুধুমাত্র তাদের জন্য থাকবে, বাকি কারোর জন্য না। তো যারা এই মুহূর্তে ক্লাস করছেন তাদের কাজ হবে এখানে একটা স্ক্রিনশট নিয়ে ফেলা। আমি আপনাকে 10 সেকেন্ড সময় দিব, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, ছবি তুলে ফেলেন একটা। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, একটা ছবি তুলে ফেলেন। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন। তোমাদের কাজ হচ্ছে এই স্ক্রিনশটটা লিজনের হেল্পলাইনে সেন্ড করা। এই স্ক্রিনশটটা লিজনের যে হোয়াটসঅ্যাপ আছে বা মেসেঞ্জার আছে ওখানে সেন্ড করা। ঠিক আছে, ওখানে সেন্ড করলেই আপনি মোটামুটি লিজনের ইতিহাসে এর থেকে বড় ডিসকাউন্ট আর কখনো দেওয়া হয়নি, কারণ কোরবানি ঈদের পরে এটাই আমাদের মোটামুটি ভাবে প্রথম আমরা শুরু করছি। আমার কোর্সটা অন্তত, অন্যান্য কোর্স হয়তো শুরু হয়েছে, আমার কোর্সটাই প্রথম শুরু হচ্ছে। সো আপনারা মোটামুটি একটা অ্যামেজিং একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এটা কখনো মনে হয় না লিজনের কখনো দেওয়া হয়েছে, বা আর হবে, হয়তো আবার সামনের ঈদে দেওয়া হবে। ঠিক আছে, আগামী বছর, কারণ এরপর আমরা এই বছর আর কোনো ঈদ পাচ্ছি না। সো ইউ উইল গেট দ্যাট। সো একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, লিজনের হেল্পলাইন দিয়ে ফেলেন। আমাদের কোর্সটা শুরু হচ্ছে 7th জুলাইতে, রাত 10টায়। ঠিক আছে, রাত 10টায় প্রথমত ক্লাসটা শুরু হবে। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমাদের আর আমরা হয়তো 5-6 জন, আসিফ কয়জন? 6 জনের মতো আমাদের আর সিট আছে, তো আমরা 6 জনের মতো নিতে পারবো এখান থেকে। ঠিক আছে, সো স্ক্রিনশট সেন্ড করে ফেলেন, কনফার্ম করে ফেলেন, রেজিস্ট্রেশন করে ফেলেন, প্রথম 6 জন অত সুযোগটা পাবেন। ঠিক আছে, অলরাইট গাইস, এটাই, আর তেমন কিছু নেই আমার থেকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন উইদিন 3-4 মিনিটস। ক্লাস 7 তারিখ শুরু হবে রাত 10টায়। এটা কতদিন ক্লাস চলবে, কতদিন ডিপেন্ড করে ভাই। এটা হচ্ছে বললাম তো আপনাকে, স্কোর পাওয়া পর্যন্ত ভাই। আপনি হয়তো 1 মাসে সলভ করে ফেলবেন সব, আরেকজন হয়তো 3 মাস সময় লাগবে, তাই না? রাইট, এক্স্যাক্টলি। এটা কি জুম প্ল্যাটফর্ম এই আর ওই আমাদের গুগল মিটেই হবে? না ভাই, আমাদের সার্ভারে, আগত বলেছি আমাদের সার্ভারে। কারণ জুম হলে কি হবে, আপনি ক্লাস করেন বের হয়ে যান, তাই না? কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, হ্যাঁ, তাই না? আমাদের সার্ভার হবে যেখানে দেখবেন যে আপনি আগের স্টুডেন্টরা যারা অলরেডি রেজাল্ট করে গেছে তারা আছে, যারা রিসেন্টলি রেজাল্ট করেছে তারা আছে, যারা অলরেডি দেশের বাইরে চলে গেছে ভালো লাইফ, সো ওদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন গড়ে উঠবে, তাই না? একটা লিজন ফ্যামিলি সেখানে পাবেন, কারণ তারাও লিজন থেকে পড়ে গিয়েছে, তাই না? জি, রাইট। আর কারো কোনো কোশ্চেন? স্কোর করার আগ পর্যন্ত এই সুযোগটা পাওয়া যাবে। এর ভিতরে কতটা মক টেস্ট দেওয়া যাবে কয়টা? ভাই আনলিমিটেড কোনো কিছু এখানে কোনো, আমি আপনাকে হয়তো, হ্যাঁ, কারণ দেখুন একজনের হয়তো 2টা মক টেস্ট দিয়ে একজন রেডি হয়ে যাবে, আরেকজনের হয়তো 10-12টা লাগতেই পারে, ইউ নেভার নো। আচ্ছা, আমার যদি বেসিকের একটু বেশি ক্লাস লাগে সেক্ষেত্রে তো পাবো। সবকিছু ভাই, সবকিছু। মূল কথাই হচ্ছে যে আপনার স্কোর পাওয়া পর্যন্ত যত ধরনের হেল্প লাগে, কারণ বেসিক দেখা যাচ্ছে একজন 10টা ক্লাস করে কভার করে ফেলবে, 10 দিনেই কভার করে ফেলবে, কারো 2 মাস সময় লাগতে পারে, সবাই সেম লেভেল থেকে আসেনি, সবাই লাইফে একভাবে বড় হয়নি। বলেন ভাই, বেসিকটা মানে কি কতটুকু নিয়ে আমাদের সিলেবাসটা বেসিকের আন্ডারে পড়বে? ভাই এই যে বেসিক দেখেন, এই যে বেসিক বললাম তো, আগে দেখতে হবে আপনার বেসিকের সমস্যাটা কোথায়। আপনার বেসিকে লিসেনিং এর সমস্যা, রিডিং এর সমস্যা, যদি আপনার বেসিকই যদি প্রবলেম থাকে তাহলে আপনাকে প্রি বেসিক করাইতে হবে। বুঝতে পারছি ভাই? জি, তাই না?
জি তারপর আপনি বেসিকে যাবেন। বেসিক তো মানে কি আইএলটিএস এর বেসিক ভাই। এখন আপনার যদি ইংলিশের বেসিকে সমস্যা থাকে আগে তো সেটা শেখাইতে হবে। নাকি বলেন? জি আর বেসিক তো মেইনলি আইএলটিএস এর জন্য যতটুকু লাগে অতটুকুই তো, এখানে তো 12টা হ্যাঁ, টেন্সের হ্যাঁ, ঘটনা। ওইটাই অতটুকুই। হ্যাঁ, অতটুকুই। Right. মেইন টার্গেট আইএলটিএস এর স্কোর এখানে আমাদের সবার যারা আছেন, তাই না? জি sure. ওকে, আর কারো কোনো কোশ্চেনস ভাই? আর ডিসকাউন্ট আসলে কেমন কি হবে, কত ডিসকাউন্ট সহ কেমন আসবে একটু জানাইলে। এটা আমি এখানে অ্যানাউন্স করব না, কারণ ভাই এই ডিসকাউন্ট আর কখনো দেওয়া যাবে না। সো এটা এখানে অ্যানাউন্স করে লিজনের হোয়াটসঅ্যাপে নক করেন, প্রথম 5-6 জনকে আমরা এই সুযোগটা দিব। সো ওখানেই হচ্ছে ওখান থেকে আপনাকে জানাই দিবে, ঠিক আছে? বাট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এই ধরনের ডিসকাউন্ট লিজন আর কখনো দেওয়া হয়নি আর হবেও না। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। এখন কি লিজনের গ্রুপে যেখান থেকে আমরা জয়েন করলাম সেখানে ওই যে স্ক্রিনশটের ইয়েটা পাঠাবো, ছবিটা স্ক্রিনশট যে ছবি। জি ভাই, হ্যালো, আবার একটু কোশ্চেনটা করেন তো। বলছি এই যে গ্রুপ থেকে আমি এখানে জয়েন করলাম এই ক্লাসে, ভাই লিজনের হোয়াটসঅ্যাপে পাঠাবেন, কি ওইখানে পাঠাবো? 01611611139, ঠিক আছে? এটার হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা লিজনের হোয়াটসঅ্যাপে কল করে কথা বলতে পারেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। করেন ভাই, কুইক। হ্যাঁ আচ্ছা, আমি তো ভাইয়ার রিসেন্টলি এক্সাম দিয়েছিলাম, আমার 6.5 আসছে ওভারঅল। তো আমি আবার একটু প্রিপারেশন নিতে যাচ্ছিলাম, মানে আমার 7.5 কি মানে যাওয়া পসিবল? দেখেন, পসিবল তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে কত সময় লাগবে। এটা এখন আপনি 6.5 ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে কোন একটা মডিউলে আমরা একটু ভালো হয়ে যায়, কোন একটা মডিউলে আমাদের লেভেল আছে কিন্তু খারাপ হয়ে যায়, তাই না? সো ওইটার উপর বেস করে আসলে আপনাকে একটা প্রপার আপনি হয়তো যেহেতু 6.5 আছে আপনি হয়তো বেসিক থেকে শুরু করতে হবে না, আপনি হয়তো ইন্টারমিডিয়েটের লাস্ট পোরশন থেকে শুরু করবেন, খুব দ্রুত অ্যাডভান্সে চলে যাবেন, এই তো। এটাই। আর কারো কোনো কোশ্চেনস ভাই? আর আমাদের 1 মিনিট সময় আছে, হ্যাঁ, এরপরে গুগল মিট অফ করে দিতে হবে। এনি মোর কোশ্চেনস? No. All right, guys. Thank you very much for joining. Hopefully, we're gonna have fantastic sessions with you guys, and we'll help you all the way to get your IELTS score and desired score. Goodbye. Thank you. Assalamu alaikum.